বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস শেয়ার করব। অনেক দিন আপনাদের সাথে ওকে অ্যানালিসিস শেয়ার করি না, কিন্তু ওকে হয়ে গেছে অনেকগুলা, তার মধ্যে ইস্টল্যান্ডও একটা। এটা শেয়ার করতেছি এই জন্য যে আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে আস্থা বাড়বে এবং আমার অ্যানালিসিসের উপরেও আস্থা বাড়বে এবং আপনারা অ্যানালিসিস শিখতে উদ্বুদ্ধ হবেন এবং এই বাজারে যে অ্যানালিসিস ওকে হয় তার একদম জ্বলন্ত প্রমাণ আপনারা পাবেন। আসেন এখন দেখি আমি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের কী অ্যানালিসিস দিছিলাম। এই 32 টাকার একটা অ্যানালিসিস দিছিলাম ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের। এই যে 32 টাকা লেভেল থেকে আমি একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম। দেখেন বরাবর টার্গেটটাকে ওকে করছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স 32 টাকা। এই ওকে করে সে নেমে গেছে, কারেকশানে চলে আসছে। এটাই হলো অ্যানালিসিস। এটা কিন্তু ম্যাজিক না। সময় নিছে, অনেক সময় নিছে, অনেক স্ট্রাগল করছে, বাট টেকনিক্যাল অ্যানালিসিসের আমার টার্গেটটা ছিল কত? 32। এই 32-এর আগে একটা রেজিস্ট্যান্স ছিল এইখানে। দেখেন এই রেজিস্ট্যান্স টাচ করে এখানে কিছু কনসিডারেশনে ছিল 26 টাকা, 26 টাকা লেভেলে। তারপরে টার্গেট ছিল ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের কত? 32 টাকা। সে 32 সে কনফার্ম করলো এবং কনফার্ম করে বরাবর হিট করে সে কারেকশানে চলে আসলো। অ্যানালিসিস 100% ওকে, আলহামদুলিল্লাহ। এভাবে অ্যানালিসিস ওকে হয়, এভাবে অ্যানালিসিস ওকে হতে হয় যদি আপনি প্যাটার্ন জানেন। এখন বাংলাদেশে বেশিরভাগই তো ক্লাসিক প্যাটার্নের ইউজার না বা জানে না। আমি যে সি হর্স, সিফনি অথবা ড্রাগন অথবা হোয়াইট সোয়ান, ব্ল্যাক সোয়ান এগুলো ইউজ করতেছি, এগুলো তো বর্তমান প্যাটার্নের সাথে, বর্তমান ট্রেন্ডের সাথে সম্পর্কিত, সংযুক্ত। বাজারও ক্লাসিক সি হর্স প্যাটার্ন করছে, এই জন্য এখানে সি হর্স প্যাটার্ন হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরেও সি হর্স প্যাটার্ন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সি হর্স প্যাটার্নগুলোর অনেক ভাইটাল, অনেক ইম্পর্টেন্ট। এখন যদি আপনারা আমার কাছে জানতে চান যে ইস্টল্যান্ডের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট কত, ইস্টল্যান্ড দেখেন বরাবর টার্গেট মিট করে কারেকশান হয়েছে। এখন ইস্টল্যান্ডের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স হবে 41 টাকা বা 40 টাকা লেভেল। এটা আফটার কারেকশান শেষ করে ইস্টল্যান্ড উঠে আসলে কত আসতে পারে? এই 40 টাকা লেভেলে আসতে পারে। এটা ইস্টল্যান্ডের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি এখন ফিবোনাচি দিয়ে ড্র করি, একই মেজারমেন্ট দিবে। দেখছেন ফিবোনাচিতে একই মেজারমেন্ট ছিল। এই অ্যানালিসিসটা আমার দেওয়া ছিল, আপনারা দেখছেন, আমি জানি অনেক আগেই দিছি। সেই অ্যানালিসিসটা আজকে ওকে হলো। এইটা এখন ইস্টল্যান্ডের সব কিছু শেষ হয়ে গেছে এমন না। ইস্টল্যান্ড আবার কারেকশান শেষে এক্সাস্টন যদি হয়ে থাকে, এক্সাস্টেড হয়ে থাকলে টাইম কারেকশান সহ সব কিছু শেষে আবার উঠে আসবে এবং কমপক্ষে আবার 40 টাকা যাওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছেন। এবং সেই 40 টাকা হবে সি হর্স প্যাটার্নের এক্সটেন্ডেড টার্গেট লেভেল। এই এক্সটেন্ড করে দিয়েছি 0.631 লেভেলে, 0.618 লেভেলে। তারপরে এই টার্গেটটা আমরা পাইছি। আশা করি বুঝতে পারছেন। এভাবে অ্যানালিসিস ওকে হবে ইনশাল্লাহ। টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন এবং যাদের ক্যালিবার ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের উৎসাহ আছে অনেক, তারা অ্যানালিসিস শিখবেন এবং অ্যানালিসিসে বাজার চলে। এইটা আমার চ্যানেলে যারা আছে পুরো প্রথম থেকে, ওনারা আশা করি এখন বিশ্বাস করে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।